এখন আমাদের দেশে যে সমস্যা, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন্নবী নিয়ে পৃথিবীতে কোনো আলেম ওলামাদের দ্বিমত নাই। কি নাই? দ্বিমত নাই। দ্বিমত হচ্ছে কিছু শব্দগত, কার্যগত। যেমন মিলাদুন্নবী, মিলাদ অর্থ জন্ম, আর নবী অর্থ তো নবী, সংবাদ বা বার্তাবাহক। মিলাদুন্নবী শব্দের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, তিনি পৃথিবীতে জন্ম হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ আছে? তো সবাই জানে প্রিয় নবী আগমন করেছেন, ওনার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছে। ওনার জন্ম অস্বীকার করার কোনো সুযোগ আছে? আপনি স্বীকার করেন আর না করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন হয়েছে, এটাই তো সত্য, নাকি? এইটাই সত্য। আমাদের নবীর জন্ম হয়েছে, এটাকে বলে মিলাদুন নবী, বলতে নবীর জন্ম। এখন নবীর জন্মকে উপলক্ষ করে আমরা যে সমস্ত কাজগুলো করি, এই সমস্ত কাজগুলিকে হক্কানি এবং উচ্চ মাফরা আলেম ওলামাগণ বেদাত বলে ফতোয়া দিয়েছেন যে এইসব কর্মগুলো করা যাবে না। যেগুলো রাসূল করেননি, তার সাহাবা, তাবিঈন যারা আছেন তারা এগুলো করেনি, এসবের বিরোধিতা করেছেন। তারপর আরেকটা হচ্ছে সিরাতুন নবী। সিরাতুন নবী আপনার নাম শুনেন নাই? যারা মিলাদুন নবী পালন করেন, সিরাতুন নবী নাম শুনলে তারা আর সহ্য করতে পারে না। আর যারা সিরাতুন নবী নিয়ে ভক্ত বা সিরাতুন নবী নিয়ে ব্যস্ত, তারা মিলাদুন নবী সহ্য করতে পারে না। দুটাই মূর্খতার, মানে কিছু আবেগপন্থী মানুষ আছে, এরা বুঝে না আসলে। সিরাত শব্দের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। জীবনী বলতে ওনার জীবনে যে সমস্ত কাজ করেছেন, উঠছেন, বইছেন, খাইছেন, নামাজ পড়ছেন, যুদ্ধ করছেন, রাজনীতি করছেন, যা আছে সব হচ্ছে কি সিরাত। কথা বুঝতে পারছেন? সব কি সিরাত। নবী অর্থ কি? নবীর জীবনী। সিরাতুন নবী অর্থ কি? নবীর জীবনী। আর মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। দুটাই তো গুরুত্বপূর্ণ। সিরাতের ভিতরে সব আছে, মিলাদ নবীর জন্মদিন বা জন্ম, আর সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুতরাং আমরা কোনোটাকে বাদ দিতে পারি? আপত্তিটা এই জায়গায়। কেউ কেউ বলেছেন ঈদে মিলাদুন নবী, ওই যে ঈদ শব্দটা ব্যবহার করেছে, এখানে আলেম ওলামার আপত্তি জানাইছে। এই পরিভাষাটা তো নাই, তোমরা কেন ব্যবহার করেছো? আমি এদিকে যাচ্ছি না। এখানে পক্ষে বিপক্ষে দুটা মতে আছে, কেউ আছে পক্ষে, কেউ আছে বিপক্ষে, তারাও দলিল দেয়, তারাও দলিল দেয়। যাই হোক, এই হচ্ছে ঝামেলা। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে কি ঝামেলা। তাহলে আমরা নবীর জন্মতে আমরা খুশি, সবাই কি খুশি? আল্লাহ এই কথাই বলছেন যে আমি তোমাদেরকে প্রথম কথা বলছেন ফজল, আমার অনুগ্রহ, যে কোরআন দিছি তোমরা রে, কোরআনী বিধান পেয়ে তোমরা খুশি হও, এবং আমার নবী পেয়ে তোমরা খুশি হও। নবী পেয়ে আমরা খুশি, কিন্তু খুশি হওয়ার মানে এই নয় আপনি লাফালাফি করবেন, নাচানাচি করবেন। খুশির মানে হচ্ছে এই যে বিধানগুলো আমরা পেয়েছি, এই বিধান মাফিক আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব। এটা হচ্ছে খুশি বা আনন্দের মূল বিষয়। সুতরাং আমরা এইসব বিষয়ে বাড়াবাড়িতে যাব না। কেউ যদি করতে চায় তারা আক্রমণ করতে যাইবেন না। প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা রয়েছে। পারলে বুঝাই আপনার মতে নিয়ে আসবেন, না পারলে তার মতে তাকে ছেড়ে দিবেন। জোর করে আপনার মতে কেউ আনতে যাইবেন না, আবার আপনাকে কেউ জোর করে নিতেও পারবেন না। এটাই তো স্বাভাবিক। এজন্য আমরা এইসব সাধারণ বিষয় নিয়ে মারামারি করতে চাই না। কথা বুঝতে পারছেন? সত্য মিথ্যা আপনি নিজের ব্যক্তিগতভাবে কোরআন হাদিস অধ্যয়ন করেন, অধ্যয়ন করার পর যেগুলো বুঝেন, যেগুলো কোরআন হাদিস সম্মত, আপনি এটাই আমল করেন। কিন্তু বাড়াবাড়ি করবেন না, হিংসা উগ্রতা সরাসরি করবেন না, সত্য তুলে ধরবেন, এটাই সে আসল কথা। আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের বিপরীত মতের হলেই আমরা তাকে দেখতে পারি না। আজকে কিন্তু এই মিলাদুন নবীকে কেন্দ্র করে দেশে বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে, মারামারি হয়েছে। এগুলো কি মুসলমানের কাজ? খুবই দুঃখজনক বিষয়। অন্যান্য বিধর্মীরা আমাদের এই কর্মকাণ্ড দেখে হাসাহাসি করে আমাদের এই কাজ দেখে। একদল পালন করে, একদল পালন করে না। যে পালন করে তার উপরে আক্রমণ করে, যে পালন করে তার উপরে আক্রমণ। কি একটা অসুবিধা। যাই হোক, আমরা এদিকে যাচ্ছি না। আমি এই বিষয়টাকে আপনাদেরকে ক্লিয়ার করলাম। এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না।